যে ভাই উইল বয়েল কি দোষটা করলো, এক্স্যাক্টলি এই প্রশ্ন তোমার মাথায় আসবেই। পরীক্ষায় আসলে আমরা উইল দেখায় আসবো। দেখো ভালো জিনিস ভালো করে খেয়াল করো, যে যেহেতু ইফের একটা তুমি কন্ডিশন এখানে দেখলা, তুমি ধরতে পারলা যে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর তুমি এখানে একটা V1 দেখলা, তাহলে V1 এর ক্ষেত্রে কিন্তু জিরো কন্ডিশনাল আছে, আবার ফার্স্ট কন্ডিশনাল আছে। তাহলে আমরা জিরো কেন নিব, ফার্স্ট কেন নিব না? উইল বয়েল দোষ থাকে করলো, উইল বয়েল কোনো দোষ করে নেই ভাই। দোষ করছে এই যে কথাটা, এই কথাটার অর্থটা একটু তোমাকে বোঝা লাগবে। তাইলে বলতেছে কি, যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাও, তাহলে পানি ফুটা শুরু করবে। এটা তোমার বিজ্ঞানের শিক্ষার্থী, তোমরা আমার থেকে অনেক ভালো জানো, এটা চিরন্তন সত্য। যদি তুমি পানিকে 0 ডিগ্রিতে নাও, পানি আইস হবে, এটা চিরন্তন সত্য। সূর্য প্রতিদিন পূর্ব দিকেই উঠবে, এটা চিরন্তন সত্য। তার মানে ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই কথাগুলো যদি থাকে কোনো বাক্যের অর্থে, অর্থাৎ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কোনো কিছু যদি থাকে, তাহলে আমরা সাধারণত সেটাকে জিরো কন্ডিশনাল ধরে নেই, অর্থাৎ এই পাশে যা এই পাশেও তা। তাহলে অ্যান্সার হবে ইট বয়েলস। আশা করি এটা ক্লিয়ার করতে পারছি, আশা করি এটা ক্লিয়ার করতে পারছি। জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের মধ্যে, অর্থাৎ ইউ নাম্বার কোয়েশ্চেনটা শতভাগ তুমি বুঝতে পারছো কিনা একটু বলো। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ বলো, আর যদি কেউ না বুঝে এখনো প্রশ্ন করো, এখনো প্রশ্ন করো। এই তো সিএম কাজী এক্সাক্ট কথা বলছো ভাই। একটা করতে গিয়ে অনেক কিছু দেখা লাগবে সোনা, আর আমি তোমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমার তো আরো মানে বই পড়ার প্রয়োজন নেই এখন। তুমি আমি যে জিনিসগুলো আজকে দেখালাম, এই জিনিসগুলো তুমি খারাপ যদি নোট করে থাকো, তাহলে ক্লাসটা আবার দেখবা, দেখে এই জিনিসগুলো তোমার মতো করে বুঝাও, তুমি সিস্টেম করো। কারেকশন পড়াবো রে ভাই, কালকে কারেকশন পড়াবো, বা পরশুদিন ক্লাসে কারেকশনে দেখতে পারবো যে কারেকশনে আরো কত কিছু আসে। এই সব মাথায় রাখা লাগবে। এটা তো তোমার নতুন পড়া না বাবা, এটা তোমার ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি যে পড়ে আসছো, তোমার যে বেসিকটা স্ট্যান্ড হয়েছে, ওইটার উপর দাঁড়াই তুমি সবকিছু করতে পারবা। একটু চিন্তা করা লাগবে। ওকে ক্লিয়ার, তুমি সবকিছু করা লাগবে। একটু দেখো, দেন নেক্সট দেখো কি আছে। বাই, বাই, এই বাইটাই যদি প্রিপোজিশন থাকে, তাহলে প্রিপোজিশনের পরে জানি কি হয় রে, প্রিপোজিশনের পরে জানি কি হয়, প্রিপোজিশনের পরে জানি কি হয় রে, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে অ্যান্সার কি নিব আমরা? বাই গেটিং। আমরা অ্যান্সার নিব বাই গেটিং। তারপর দেখো, শি ওয়েন্ট টু চট্টগ্রাম। ওকে, এখন করো, এটা করো, ডাব্লিউ নাম্বারটা অ্যান্সার করো, ডাব্লিউ নাম্বারটা অ্যান্সার করো। কি বোঝা যাচ্ছে বা তুমি কি বুঝতেছো একটু বলো, কি বোঝা যাচ্ছে বা তুমি কি বুঝতেছো একটু বলো। শি ওয়েন্ট টু চট্টগ্রাম, সে চট্টগ্রাম গিয়েছিল বাই আ স্মার্টফোন, একটা স্মার্টফোন কেনার জন্য সে চট্টগ্রাম গিয়েছিল। এখন এখানে অ্যান্সার তুমি কি নিবা, অ্যান্সার তুমি কি নিবা? জেরান নিবা, গেটিং বলতেছো, গেটিং বলতেছো, গেটিং বলতেছো। ওকে, এটা সবারই হবে। হ্যাঁ, এটা বাইয়ের পরে জেরান হবে, এটা গেটিং। ওকে, এটা তুমি জানো। গেটিং স্পেলিংটা কিন্তু দেখো শোনারা, স্পেলিংটা দেখো। এই সিয়ামের বাচ্চা, তাহলে এখন বুঝাইতে পারছি উদ্দেশ্যটা কি। এটা স্মার্টফোন কিনা, কি কিনা, স্মার্টফোন কিনা। তাহলে উদ্দেশ্য হইলে আমরা বলছিলাম ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু বাই। ওকে, I think clear or clear. Then দেখো, বাবর আজম prefers betting to dash, এটা কর। এখন দেখি কি অবস্থা তোদের, এখন কি অবস্থা বল। আরেকজন লিখছে টু বাই। এবারে একটা হচ্ছে বাই বাই টাটা গিয়া, আরেকটা হচ্ছে বি বাই বাই। তুই এটা লিখে ফেলছিস রে বলবান, মাথা একদম ঠিকঠাক রাখিস। ওকে ওকে, এগুলো অ্যান্সার করতে গেলে বুঝে শুনে অ্যান্সার করো। নেক্সট দেখো, নেক্সট দেখো কি অবস্থা তোমাদের। বাবর আজম প্রেফার্স ব্যাটিং টু ফিল্ডিং। ফিল্ডিং, এই যে টু দেখে আমরা অনেকে মনে করবো কি, টু আছে মানে আমরা মনে করবো ভার্বের বেস ফর্ম হবে। টু আছে মানে আমরা কি মনে করবো, ভার্বের বেস ফর্ম মনে করে আমরা অ্যান্সার দিব ফিল। তাহলে কিন্তু তুমি তোমার জয় বাংলা হয়ে যাবে। সবসময় সকল কিছু কাজ করবে না। দেখো এখানে প্রেফারের ফর্মুলা পড়ে গেছে। প্রেফারের ফর্মুলা আমি তোমাকে পড়াইছিলাম। প্রেফারের ফর্মুলা পড়ে গেছে। যদি প্রেফার থাকে মনে রাখবা, প্রেফারের পরে এখানেও আইএনজি হবে, এখানেও আইএনজি হবে।
মাঝে একটা টু হবে, মাঝে কি হবে, টু হবে, এটা একটু মনে রাখো। তাহলে প্রেফারের কি আগে যা, মানে প্রেফারের পর একটা টু থাকবে। আমি একটু ফর্মুলা তোমাকে দেখাই, চলো তোমাকে আমি ফর্মুলাটা দেখাই। তোমাকে ফর্মুলা যদি দেখাইতে চাই তাহলে ওই যে দেখো একটা প্রেফার থাকবে, ফর্মুলাটা এক্স্যাক্টলি কি, একটা প্রেফার থাকবে। প্রেফারের পরে সাধারণত এখানে একটা ভার্ব থাকে, এটার সাথে আইএনজি হয়, এখানে একটা টু থাকে, এটা ফিক্সড, প্রেফারের সাথে প্রিপোজিশন টু হয়, এটা প্রিপোজিশন, এখানেও ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে আইএনজি থাকলে আইএনজি, আবার এখানে কোনো সময় ডাইরেক্ট নাউন থাকতে পারে, আবার এখানেও নাউন থাকতে পারে। তার মানে টু এর আগে যা পরে তা, বাংলা কথা কি, টু এর আগে যা পরে তা, আগে যা পরে তা, টু এর আগে নাউন হইলে পরে নাউন, আগে আইএনজি হইলে পরে আইএনজি। এটা হচ্ছে প্রেফারের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু লিখে নাও, এই ফর্মুলাটা একটু লিখে নাও। প্রেফারের পরে একটা প্রিপোজিশন টু হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও শতবার আসছে, এটাও হাজার বার আসছে। আর এর আগে যা পরে তা, অর্থাৎ আগে নাউন হইলে পরেও নাউন, আগে আইএনজি হইলে পরেও আইএনজি, এর বাইরে অন্য কিছু হবে না, এই দুইটাই হবে। এটা একটু তোমার মাথায় রাখবা, তাইলে মোটামুটি হয়ে যাবে। ফিল্ডিং ওকে, ফিল্ডিং, এটা আশা করি এটা তোমরা লিখছো একটু মোটামুটি। নেক্সট দেখো আমাদের কি আছে, হার্ডলি হ্যাড অমিত ড্যাশ মি ওয়েন আই ওয়েন্ট আওয়ে। ঠিক আছে, আমাকে আসলে অমিত দেখতে না দেখতেই আমি এখান থেকে দৌড়ে চলে গেছিলাম। এরকম একটা তোমার সামনে প্রশ্ন আসছে, একটু তুমি সুন্দর করে বলো তো এখানে অ্যান্সারটা তুমি কি নিবা, অ্যান্সারটা তুমি কি নিবা একটু বলো দেখি। এখানে অ্যান্সারটা তুমি কি নিবা, আমরা কিন্তু এটাকে পড়ছিলাম যে ইনভার্সন অফ অ্যাডভার্বের ক্লাসে কিন্তু আমরা এই বাক্যটাই পড়ছিলাম, ইনভার্সন অফ অ্যাডভার্বের ক্লাসে কিন্তু আমরা এই বাক্যটাই পড়ছিলাম যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, আমরা কিন্তু এই বাক্যটা ইনভার্সনের ক্লাসে কিন্তু পড়েছিলাম। সো অ্যান্সার কি নিবা, সো, সিন, সো, বলো সবাই, বলো সবাই মতামত দাও, যার মাথায় যা আছে মতামত দাও। সিন সো, সো সো, এই দেখ তোরা আরে কি বুঝাবো, এই যে হ্যাভ ভার্ব, এই যে হ্যাভ ভার্বের পরে তোমার বলছে ভার্ব বসানোর জন্য, তাহলে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে, এই গাধার দল, এটা একটু মাথা একটু খেলাতে পারিস না। তোকে বলছে হ্যাভ ভার্ব যদি হয় তাহলে হ্যাভ ভার্বের পরে আরেকটা ভার্ব আসছে, তাহলে হ্যাভ ভার্বের পরে যদি কোনো একটা ভার্ব হয় তাহলে কি ভার্ব হয়, কি ভার্ব হয় বলো তো, V2 হয় নাকি V3 হয়? হ্যাভ ভার্বের পরে কি সো হবে না সিন হবে, একটু বলো, ভাবো, চিন্তা করো। কিয়ামত পর্যন্ত ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে 3 নাম্বার ফর্ম কি সো, গাধার দল। আর এই যে কয়েকটা জিনিস, আরেকটা জিনিস শিখাই, দেখ আরেকটা জিনিস শিখাই তোদেরকে, দেখ আফতার, এটা তোর লিখোস না, আমি তো জানি। আফতার, বিফোর, ওয়েন, দেন, হ্যাঁ দেন, এই যে 4টা শব্দ, এদের আগে যদি কোনো সময় হ্যাড প্লাস V3 থাকে, মনে রাখবা, তাহলে এই দিকে অবশ্যই কিয়ামত পর্যন্ত V2 হবে। আবার এদের এই অংশে যদি, তোমার এই অংশে যদি আমার V2 থাকে, তাহলে এই অংশে হেড প্লাস V3 হবে। এই বাটপারি চোরাই বুদ্ধি শিখাই দিলাম, দেখ এটা খাতায় লেখ, দেন, আফটার, বিফোর, ওয়েন, এদের যে কোনো এক পাশে V2 থাকবে, যে পাশে V2 থাকবে এই যে V2 আছে, আর এর অন্য পাশে হেড প্লাস V3 হবে। আর যদি এই পাশে হেড প্লাস V3 দেওয়া থাকে, এই পাশে আমরা V2 দিব, তাইলে লাউড এন্ড ক্লিয়ার, তাইলে এই পাশে আমরা V2 দিব। দেখ এই জিনিস বুঝছিস কিনা, তাহলে এখানে যেহেতু হেড প্লাস V3 আছে, তাহলে এখানে অটোমেটিক V2 আসছে। আজকে এটা দিয়ে আসছে, আরেকদিন পরীক্ষা এখানে গো দিয়ে দিতে পারে যে অ্যান্সার কি, তাহলে আমরা এখানে গো এর পরিবর্তে কি দিব, ওয়ান দিব, কারণ কি ওয়ান আছে, এক পাশে আছে হেড প্লাস V3, তাহলে আরেক পাশে অটোমেটিকলি V2 হবে। সিন ওকে, V3। এখন মাথায় ঢুকছে কিনা বা ঢুকতেছে কিনা, বারবার কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে, মাথায় ঢুকলে আলহামদুলিল্লাহ, ঢুকতেছে কিনা এটা হচ্ছে ম্যাটার। চলো নেক্সট প্রশ্ন এন্ড ফাইনাল প্রশ্ন। Students' life is the very best time for prepare ourselves for কিছু একটা আছে মনে হয়, দেখি তো কি আছে, for future। ওকে, অনেক লম্বা একটা বাক্য, for future। Students' life is the very best time for ourselves for future। এটা কি হবে, সহজ জিনিস। আরেকবার কোনটা বলবো, আরেকবার বলছিলাম যে 4টা শব্দের কথা বলছিলাম, আরেকবার লিখে দিচ্ছি, হ্যাঁ যেহেতু বলছো তুমি। একটা হচ্ছে অনেক সময়, দেন, এটা একটু হাতে রাখো, এটা সর্বসময় হয় না। ওয়েন, আফটার, বিফোর,
আফটার বিফোর, মানে এরা চারটা শব্দের এই পাশে যদি V2 থাকে তাহলে এই পাশে হবে হেড প্লাস V3, এটা মনে রাখবা। এবং ভাইস ভার্সা, আর এই পাশে যদি হেড প্লাস V3 থাকে তাহলে ওই পাশে হবে V2, এই পাশে হবে কি V2। এই জিনিসটাই বলছিলাম আর কি। তাহলে এটা কি হবে, স্টুডেন্টস লাইফ ইজ দ্য ভেরি বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার সেলফ। সেটা পর প্রেপোজিশন, আমরা জানি প্রেপোজিশনের পরে জেরান ফর্ম হয় অর্থাৎ আইএনজি ফর্ম হয়। তাহলে এই মোটামুটি আমরা 26টা প্রশ্ন তো আলোচনা করিনি, আলোচনা করছি আলটিমেটলি তোমাকে 1.5 ঘন্টা সময় আলোচনা করছি। এটা আসলে এটা না, অনেক কিছুই ইতিহাস, অনেক কিছু আলোচনা করছি। সো